হাঁটুরের অনুস্ফূর্তিতে এক চঞ্চল বানর যখন না বোঝে তার কাজের উপর দাদাগিরি ফলাতে গেল, তখন নিজেই এক বলে সে ভয়ানক ফাঁদে আটকে পড়ল। তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কাঠের ঘড়িটি মাঝখান থেকে চেরার জন্য হাঁটুর এক কৌশল অভিনয় করল। সে প্রথমে করাত দিয়ে ঘড়ির মাঝখানে বরাবর কিছুটা কাটল। তারপর সেই ফাঁকা জায়গায় একটা মজবুত কাঠের বোঝ বা ফাল হাতুড়ি দিয়ে খুব শক্ত করে বুঝে দিল, যাতে ঘড়ির কাটা অংশটা আবার জোড়া না লেগে যায়, চেনা সহজ হয়। দুপুর গড়িয়ে এলে হাঁটুরে ক্লান্ত হয়ে পড়ল। সে ভাবল দুপুরে খাবারটা খেতে একটু জিরিয়ে নেওয়া যাক। সে ঘড়ির মাঝখানে সেই কাঠের ফালটি এমনভাবে রেখে তোয়াল এবং করাত পাশে নামিয়ে নদীর পাড়ে হাত মুখ ধুতে গেল। গাছের ডালে বসে থাকা বানরটি এতক্ষণে কাঠুরে এইসব কাজ দেখছিল। কাঠুরে চলে যাওয়ার মাত্রে বানরটি গাছ থেকে নেমে নিচে এলো। বানরের স্বভাব তো চঞ্চলতা আর নকল করা। সে কাঠুরের নকল করতে গিয়ে বুড়ির উপর চড়ে বসল। প্রথমে সে কুড়ালটা হাতে দিয়ে নড়াচড়া করে দেখল, তারপর করাতটা টানার চেষ্টা করলো। কিন্তু সবচেয়ে বেশি বড় কৌতূহল হলো বুড়ির মাঝখানে গুঁজে রাখা সেই কাঠের ফালটি। সে ভাবল, কাঠুরে এই জিনিসটা এমনভাবে কেন গুঁজে রেখেছে? আমি যদি এটা টেনে বের করে ফেলি তবে কি হবে? বোকা বানরটি খেয়ালই করে না যে সে যখন গুড়ির উপর বসবে তখন তার নিচের লম্বা লেজটি পা দুটো ঘুরে ঠিক ফাঁকা জায়গায় ঠিক মাঝখানে ঝুলে থাকবে। যে কোনো কিছু না ভাবে তার দুই হাত দিয়ে সেই কাঠের ফালাটি সজোরে ধরে উপর দিকে টান মারছিল। বানরটি তার সমস্ত শক্তি দিয়ে এক হ্যাঁচকা টান দিল, আর সাথে সাথেই কাঠের ফালটি ঘুড়ির মাঝখান থেকে ছুটে বেরিয়ে আসলো। কিন্তু ফালটে বেরোয়া মাত্রই স্প্রিংয়ের মতো সজোরে কাঠের ঘুড়ির দুই পাশ ধপাত করে একসাথে জড়ো হয়ে গেল, আর ঠিক তার মাঝখানে আটকে গেল বানরের লম্বা লেজ ও পা। ব্যথায় বানর এর পিলে চমকে গেল। সে যাতনার চিৎকার করে লাফাতে চেষ্টা করলো, কিন্তু বুড়ির কামড় এতই শক্ত যে সে একচুলো নড়তে পারল না। সে নিজের বোকামের জন্য নিজেই এক ভয়ঙ্কর ফাঁদে বন্দি হলো। ঠিক তখনই নদীর পাড় থেকে খাবার খেয়ে দূর থেকে কাঠুরিয়া ফিরে আসছিল। বানরের চিৎকার শুনে সে দৌড়ে এগিয়ে এলো। কাঠুরে এসে যখন দেখলো এক বানর তার কাজের জিনিস নষ্ট করে নিজের দোষে আটকে গেল, সে তখন বানরটাকে বোকা দিল এবং লাঠি নিয়ে একটু ভয় দেখালো, যাতে সে আর কখনো মানুষের কাজে হাত না দেয়। অবশ্যই দয়ালু কাঠুরিয়াটি তার হাতুড়ি দিয়ে পাল্টি গড়ির মাঝখানে ঢুকিয়ে বানরটিকে মুক্তি করে দিল। মুক্ত হওয়া মাত্রই বানরটি ব্যথায় চেঁচে কাটতে কাটতে নিজের লেজ চেপে ধরে সোজা গাছের মগডালে গিয়ে লুকালো। সে তখন কসম করে বলল, আর কখনো না বুঝে অন্যের কাজে নাক গলাবে না। এসবের এই অমর গল্পটি আমাদের শিক্ষা দেয় যে কোনো বিষয়ে নিজের জ্ঞান বা অভিজ্ঞতা নেই সেই কাজে অযথা কৌতূহল দেখিয়ে নাক গলানো যাওয়া ঠিক না। না বুঝে অন্যের কাজে হস্তক্ষেপ করলে অনেক সময় নিজেরই বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এরকম আরও সুন্দর সুন্দর বাংলা গল্প ও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.